আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের ফিরনি রেসিপি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, এটা ম্যাঙ্গো ফিরনি রেসিপি। আজকে আমরা তৈরি করব একদম স্পেশাল ও গরমের জন্য পারফেক্ট ম্যাঙ্গো ফিরনি। ঠান্ডা ঠান্ডা আমের স্বাদে ভরপুর এই ফিরনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে ফিরনিটা তৈরি করি। ফিরনি তৈরি করতে আমাদের কি কি উপকরণ দরকার, চলুন দেখে নেই। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি নিয়েছি এখানে আমটাকে আমি লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ধুয়ে নিয়ে এসেছি। আমরা এখন আমটাকে কেটে নিব। দেখুন, আমটাকে আমি প্রথমে সুন্দর করে এভাবে লম্বা লম্বা দাগ দিয়ে কেটে নিব। দেখুন আমি এখানে কিভাবে করছি, আপনারাও এভাবে সহজে কিউব করে কেটে নেবেন। তারপরে এই পাশ দিয়ে আমরা এভাবে একই প্রসেসিং এ কেটে নিব। দেখুন কেটে নেওয়ার পর কত সুন্দর হয়েছে। এখন আমরা একটা চামচের সাহায্যে এই কিউবগুলোকে বের করে নিব। আমগুলো কেটে নিয়েছি আমরা। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার নিয়ে নিয়েছি। কুচি করে রাখা আম এক এক করে সবগুলোই দিয়ে দিব। দেখুন আমটাকে আমরা ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। কত ভালো একটা টেক্সচার আসছে। এভাবে আমটাকে আমরা পিউরি করে নিতে হবে ফিরনিতে দেওয়ার জন্য। কালারটা কত ভালো হয়েছে। এই পিউরিটা একটা বোলে ঢেলে দিব। আমাদেরকে এই ফিরনি বানানোর জন্য এরকম স্মুথ একটা টেক্সচারের পিউরি দরকার, ম্যাঙ্গো পিউরি। আমি এখানে পোলার চাল নিয়ে নিয়েছি। এই পোলার চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। পোলার চালটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি করা যাবে, আর ফিরনির টেক্সচারটাও অনেক স্মুথ হবে। এখানে আমি ম্যাঙ্গো পেস্ট করে পিউরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1/3 কাপ চিনি, 1/4 কাপ আমি নিয়েছি গুঁড়া দুধ, কাঠবাদাম কুচি নিয়েছি আমি এখানে, আর কিছু নিয়েছি কিশমিশ। বানানোর জন্য ব্যবহার করব খাঁটি গাওয়া ঘি, আর এখানে লাগবে জাল করে রাখা লিকুইড দুধ। আমরা এই দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। এখন আমরা এই চালটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব। আমি এখানে ভিজানো চালগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমরা ফিরনিতে কিন্তু এভাবে চালটাকে ব্লেন্ড করে রান্না করার চেষ্টা করব, তাহলে স্মুথ একটা টেক্সচার আসবে, খেতে কিন্তু সুস্বাদু হবে। চলুন কিভাবে রান্না করব আমরা দেখে আসি। আমরা চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে জাল করে রাখা ঘন দুধটা দিয়ে দিব। গরুর দুধ, লিকুইড গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি। এই গরুর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি 1/4 কাপ গুঁড়া দুধ।
দুধটাকে অনবরত চুলায় নাড়তে হবে। আমরা নাড়বো যেন নিচে লেগে না যায়, কারণ পায়েস বানানোর জন্য কিন্তু দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্লেন্ড করে রাখা চালের পেস্ট, আমরা যে চালের পেস্টটা তৈরি করেছিলাম এখানে সবটুকুই এটা দিয়ে দিব। তারপর কিন্তু অনবরত এটাকে ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু চাল নিচে দলা বেঁধে যাবে, পিনিটা কিন্তু স্মুথ একটা টেক্সচার আসবে না। তাই আমরা অনবরত এটাকে নেড়ে দিব। তারপর আমরা এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করেছি, কারণ আমের পিউরি আমরা ব্যবহার করব। আম কিন্তু মিষ্টি থাকে, সে কারণে আমরা এখানে বেশি চিনি অ্যাড করব না। আপনারা নিজের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনিটা কত ঘন হয়ে এসেছে, আর এটা দেখতে কিন্তু এরকম টেক্সচার এসেছে, চালটাও নরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব ম্যাঙ্গো পিউরিটা। ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। কত ভালো একটা টেক্সচার এসছে, আর কালারটাও দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। ডেজার্ট হিসেবে কিন্তু এই ম্যাঙ্গো পায়েসটা বানাতে পারেন। এটা খেতে অসাধারণ স্বাদ। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। বড় সবাই এটা কিন্তু অনেক পছন্দ করবে। এই পর্যায়ে আমরা ঘি অ্যাড করে দিব। ঘি অ্যাড করলে ফিরনিটার টেক্সচার কিন্তু আরো বেশি সিল্কি আর স্মুথ হয়ে যাবে। দেখুন আমাদের ম্যাঙ্গো ফিরনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দেব কিছু বাদাম কুচি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে আর কি দেখতেও আর খেতে অনেকটা ইয়ামি লাগবে। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে, লোভনীয় লাগে, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ফিরনি খেলে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। পারভেন্স ওয়ার্ল্ডের সাথে থাকেন। অন্য একটা রেসিপির সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমরা ফিরনিটাকে নামিয়ে ফেলবো।